হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 4 তারিখ আর এখন আছে কি বার? বুধবার। বুধবার। আর আমি তো যাইনি, কালকে পিকনিক দেখেছিলাম। তো আজকে চলে যাবো সন্ধ্যেবেলায়। এখন এই যে বৌদি, মা, রাহি, এই যে আরেকজন বড় কর্তা রেডি হয়েছি দেখতে। এখন একটু যাচ্ছি আমরা গঙ্গার পাড়ে ঘুরতে, ফুচকা পাড়া, ওখানে যাচ্ছি ঘুরতে। তো চলো আমার সঙ্গে, তোমাদেরও নিয়ে যাবো। এর আগে একবার গেছিলাম ঘুরতে। তো আরেক বৌদি আছে সামনে, ওইখানে দাঁড়ানো আছে, বৌদি রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটু ঘুরতে। তো বিকেলে তো বাড়িতে, এই সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাবো। তো চলো, ওই জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। আমার সঙ্গে তোমরাও ঘুরবে, তোমরাও দেখবে। তো চলো, এই যে আসছে আরেক বৌদি, রেডি হয়ে গেছে। আর নায়িকা, এই যে আমাদের নায়িকা। তা আমরা কিন্তু সবাই হেঁটেই যাচ্ছি, আর বাড়ি থেকে বেশি দূরে না, 10 মিনিট মতন লাগে হেঁটে যেতে। আর যেহেতু একটু ঘুরতে যাচ্ছি, তো ভাবছি হেঁটেই যাব। আর টোটো করে গেলে তো যাওয়াই যায়, কিন্তু গল্প করতে করতে হেঁটে যাওয়ার মজা কিন্তু একটা আলাদা। আর এখানে গেলে আমরা বেশিরভাগ হেঁটেই যাই, টোটো করে যাই না। এর থেকে কাছে কোথাও গেলে তখন আমরা টোটো করে যাই, কিন্তু এটা কিন্তু একটু দূরে, মানে 10 মিনিট মতন লাগে। তো তাও আমরা হেঁটেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুচকা পাড়ায় আমরা ঢুকে গেছি। তো এর আগে একবার তোমাদের দেখিয়েছিলাম, টিচার্স ডের ভিডিওতে এখানে এসেছিলাম তখন। আর দেখো এখন এসছে একটা স্কুলের সামনে, দেখলাম স্লিপ এগুলো রয়েছে। তো ভাবছিলাম ওরা বাচ্চারা চড়বে, তো ওখানে নিয়ে এসছি আমরা সবাই মিলে। দেখ ভাই কি সুন্দর চড়ছে, ওঠ বাবা, ওঠ। এই যে উঠবে না, পাগল ছেলে আমার, ওঠো বাবা, উঠবে না। এই ঢেকি দিয়ে উঠতে পারিস, ঢেকি রাই বস। ভয় নেই বাবা, ভয় নেই, ভয় পাচ্ছে না। এখানে এসছি এই যে স্লিপ এগুলো চড়ানোর জন্য। আর এই যে ছেলে ভয়ে আর উঠছে না। এর আগেও সেই পার্কে নিয়ে গেছিলাম, ও ওঠেনি। ওকে ঘুরতে নিয়ে আসা ফালতু, কোথাও পার্কে ঘুরতে নিয়ে আসা। ওরা কি সুন্দর এই যে চড়ছে। এই এটা বড়দের জন্য না, বড়গুলো উঠে বসেছে দেখো। দুদিকে ভার, তুমি নামতে পারছো না। আবার ও দোলনা করে মাথা করবে। তো আমরা চলে এসেছি এখানে ফুচকা পাড়ায়। তো ওদিকে তো ফুচকার দোকানগুলো ছিল, দেখায়নি। ওই যে মন্দির দূরে, আজকে লোকজন কমই আছে। বাবা পাউডার, কি সুন্দর পরিষ্কার আসছে। রাত্রি হয়ে গেছে, মা ব্যস্ত, ফোনে কথা বলতে, বোন ফোন করেছে, বোনের সঙ্গে কথা বলতে ব্যস্ত। নৌকায় উঠবেন না, সূর্যটা কি সুন্দর লাগছে দেখো।
হ্যাঁ হ্যাঁ তো ওইদিকে ঘুরে এসে আমরা এখানে একটু বসলাম গঙ্গার পাড়ে। আর দুদিন ধরে যা ঠান্ডা পড়ছে তোমরা তো জানোই, আগের দিনও পড়েছে আর আজকেও প্রচুর ঠান্ডা। তো বাড়িতে বেরোনোর সময় ভাবছিলাম যে গঙ্গার পাড়ে যাব, কিন্তু ঠান্ডা হতে পারে, কিন্তু একদমই না। গঙ্গার পাড়ে এখানে এসে বসছি, একটুও কিন্তু ঠান্ডা লাগছে না। যতটা পাড়া থেকে মানে গলির ভেতর দিয়ে আসতে গিয়ে যতটা ঠান্ডা লাগছিল, এখানে এসে কিন্তু একদমই ঠান্ডা লাগছে না। বেশ ভালো লাগছিল বসে থাকতে এখানে। আর গঙ্গার পাড়ে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে, গরমকালে আরও বেশি ভালো লাগে শীতকালের থেকে, বেশ হাওয়া দেয়। আর এখানে দেখো ঠাকুর ভাসান হয় কিন্তু এখানে, তাই আর ঠাকুরগুলো সব দাঁড় করানো। এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে শিবের মন্দির। ছোট থেকে মারা দেখেছি এই মন্দিরে এসে নীলের উপোস করতো, তো তখন এখানে জল ঢালতে আসতো আর কি। আর দুদিন আগে এখানে কিন্তু কল্পতরুর মেলা হয়েছিল। আমি আর আমার আসা হয়নি, প্রত্যেকবারই আসি মোটামুটি, এবার আর আসা হয়নি। 1 জানুয়ারি দিন হয়, তো 3 দিন আগেই এখানে কিন্তু কল্পতরুর মেলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করাই আছে, আর এখানে 2-একটা দোকানপাটও আছে ওই দিকটায়। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি বাড়ির দিকে। একটুখানি বসলাম গঙ্গার পাড়ে, বেশ ভালো লাগলো। ফুচকা খাবো, ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি থেকে শ্বশুরবাড়ি। এখানে বসছি আমরা ফুচকা খেতে। এই যে ফুচকা ফুচকা খাচ্ছ বাবা? আরে বাবারে, আর এই যে পড়ে যাচ্ছে। না না, তো জল ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো হচ্ছে দই ফুচকা। যে তো ফুচকা খেয়ে আসার পথে চোখে পড়লো এই দোকানটা। তো মা এখান থেকে কিছুটা নিমকি নিল, মা চায়ের সঙ্গে নিমকি খেতে ভালোবাসে, তো কিছুটা নিমকি নিল আর কি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বেরিয়েছিলাম সেই দুপুরবেলায়, এখন দেখো অন্ধকার হয়ে গেছে। আমাদের ঘোরা কমপ্লিট, বাড়ি চলে এসছি, একদম বাড়ির সামনে। এক বৌদি চলে গেছে, বাড়িতে ঢুকে গেছে, আরেক বৌদিও চলে যাবে। টাটা। ও ফুচকা নেবো, তোমার ফুচকা আছে? এখন বাজে হচ্ছে 7টা, সন্ধ্যে 7টা। আর এখন যাচ্ছে, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। এখন যাচ্ছে ওই বাড়িতে, আর বাবা এই যে জুতো পরিয়ে দিচ্ছে বাবাকে। আর এই যে কালকে এসে নিয়েছিল এই প্লেনটা, কালকে ছিল, হয়নি বাবাই হচ্ছে রেডি। আর আজকে আবার এই যে তরোয়াল করে পাগল করে দিচ্ছিল বাবা। এই যে তরোয়াল, হ্যাঁ এটা আসল তরোয়াল প্লেন, এই যতবারই আসে ততবারই একটা কিছু খেলনা কিনে নিয়ে তারপরে যায়। তো চলো এখন ওই বাড়িতে গিয়ে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর বাবার সঙ্গেই যাবো একবারে, বাবা ওদিকে যাবে, তো বাবার সঙ্গেই যাবো। তো চলো ওই বাড়িতে গিয়ে আমার কথা হচ্ছে। তো এই বাড়িতে তো চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতন। আর বাবাইকে একটু পড়তে বসিয়েছিলাম এসেই, কারণ কালকে তো পড়াশোনা হয়নি, এসে পড়তে বসিয়েছি, কিন্তু দুপুরে ঘুমায়নি যেহেতু, তো ঘুমিয়ে পড়ছে। তা সেই কারণে এখন ওকে খাওয়াবো রুটি, বাবা মাও খাবে রুটি, সবাই রুটি খাবে, শুধু আমি আর ও ভাত খাবো। তাই যে এখন করবো এই যে রুটি করতে চলে আসছি। আর আজকে মা কি রান্না করেছে আমি ঠিক জানি না, তো চলো এখন রুটিটা করে নিই। বাবাইকে দুধ দিয়ে খাওয়াবো রুটি, মানে দুধ আছে এই যে, তো বাবাইকে দুধটা ভালো করে জাল দিয়ে বাবাইকে রুটি খাওয়াবো, আর বাবা মার জন্য করবো রুটি। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি রুটিটা করে, প্রচন্ড ঠান্ডা, আর আমার শ্বশুর বাড়ির দিকটা না বেশি ঠান্ডা, একটা সাইড যেহেতু অফ পুরো, তো এখানে না প্রচুর ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছে।
দেখলেই রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে তোকে বসিয়েছি তরকারি গরম। মা শিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছে, এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে বেগুন ভাজা, আর এখানে আছে ভাত। তো আমাদের দুজনের হয়ে যাবে যা ভাত আছে। তো এগুলো গরম করবো, আর ভাত আর গরম করবো না। আর বাবাইয়ের রুটিও ভেজানো হয়ে গেছে দুধে, ওকে দুধ রুটি খাওয়াবো। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর বাবা তো খেয়ে নেবে, একদম খাটের উপরই দিয়ে দেবো বাবাকে। বাবা খাবে ফুলকপি আলু দিয়ে রুটি দিয়ে, মাও তাই। আর তারপরে আমরা খাবো, বাবাকে একবারে দিয়ে দেবো খাটে। তো চলো এখন বাবাইকে খাইয়ে নিই, তারপরে তো এখন বাজে হচ্ছে 10টা, আর বাবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো একবারে। আর কারণ সকালে স্কুল, আর ওর ঘুমও পেয়েছিল খুব জোরে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা খাবো। তো দেখো একটু লিপস্টিক মিষ্টি এখনো লেগে রয়েছে, এগুলো তুলতে হবে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এটুখানি, আবার কালকে থেকে একই ডেলিকার ব্লগ নিয়ে আবার আসছি। কারণ অনেক পিকনিক টিকনিক সব হয়ে গেল, এখন তো আপাতত কোনো প্রোগ্রাম নেই। কালকে থেকে ডেলিকার ব্লগ আবার আসবে রোজ। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।